আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার ছোট্ট শাহজাদি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সৌহারে মোহতারামাকে বলছেন, ওগো আমার স্বামী, আমার ইন্তিকাল হয়ে যাবে। শেরে খোদা হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পাহলমান ওয়ালা, যেমন কথা শুনলেন বিবির নাকি ইন্তিকাল হবে, শরীরটা মুসলমান যেন থেমকে গেল। সমস্ত শরীর দিয়ে পাসিনা গড়িয়ে গেল। ফাতেমা, তুমি কি কথা শোনালা? এই কথাটা তোমাকে কে বলল যে তোমার ইন্তিকাল হবে? ফাতেমা বলছেন, হুজুর, এমন একজন আমাকে বলেছেন, যেই লোকটা কোনদিন মিথ্যা কথা বলে না। এমন একজন বলেছেন, মক্কার কাফিররা পর্যন্ত উনাকে আল আমিন বলে ডাকে। জোরে বলেন। হুজুর, উনি আমাকে বলেছেন, ফাতেমা, রমজান মাসে 3টা রোজা তুমি করবা। 3 নাম্বার রোজা ইফতার হবে বাইনাল মাগরিবি ওয়াল ইশা। মাগরিবের পরে ইশার নামাজের আগে ফাতেমা তোমার ইন্তিকাল ঘটবে। খবরটা জানিয়ে দিলেন কে? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খবরটা যেমন জানিয়ে দিলেন, ফাতেমা ওনার স্বামীকে বলছেন, স্বামীকে খবর জানাচ্ছেন যে আমার ইন্তেকাল হবে। তো আচ্ছা বলেন তো, স্বামীর কি মন ভালো থাকবে? অত বড় পাহলমানওয়ালা, অত বড় পাওয়ারওয়ালা সেই মানুষটার মুসলমান বিরাদারা যেন শরীরটা দিয়ে এমন পাসিনা, এত ঘাম ঝরতে লাগলো। আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ফাতেমা, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার ছোট্ট ছোট্ট 2টি শাহজাদার কি হবে? এদের দেখাশোনা কে করবে ফাতেমা? এরা তো এখনো বড় হয় নাই। আজকে যদি ফাতেমা তোমার ইন্তেকাল হয়, সকাল বেলাতে আমার হাসান মা বলে ডাকবে, আমার হুসাইন মা বলে ডাকবে, আমি তাদেরকে কি জবাব দেব? স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা চলতে লাগলো। এহেন অবস্থায় মুসলমান বিরাদার, দোস্ত বন্ধুগণ আমার, ইন্তেকালের খবর আলীর কানে বাবা চলে গেল। যেমন আলীর কানে বাবা খবরখানা যাওয়া, হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বিরাদার, এবার বাবাজি ভাই বাড়িটাকে মুসলমান ছেড়ে দেওয়ার পরে আহারের ব্যবস্থা করার জন্য, রোজি রুটির ব্যবস্থা করার জন্য মুসলমান বিরাদার এবার যেন মুসলমান ওই ইহুদিদের বাড়িতে বাড়িতে হযরতে আলী আল মুর্তজা বাবা রওনা হয়ে গেলেন। ওইদিকে হযরতে আলী আল মুর্তজা বাবা আহার অনুসন্ধান করে, তালাশ করে। এইদিকে মুসলমান আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দিনের পরে দিন বাবা কাটতে আরম্ভ করলো। দিন কেটে যায়, রাত কেটে যায়, মাস কাটতে লাগলো। মাসের পরে মাস কাটতে লাগলো। বাবাজি ভাইয়েরা, এবার তো রমজানের চাঁদ আকাশের মধ্যে উদয় হয়ে যাবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সন্ধ্যার একটু আগে বাবাজি ভাইয়ে বাড়ি চলে আসলেন। সন্ধ্যা বেলাতে আসমানে মুসলমান রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা রোজা রেখে নিয়েছে। 1 নম্বর রোজা রাখলেন। দুপুর বেলাতে জোহরের নামাজের পরে আমার হাসান হোসেন মুসলমান মাকে বলে, মা গো, আপনি তো রোজা আছেন গো মা,
আমরা এখন কি করব মা জননী তুমি একটু বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, বেটা রে, আমার বাড়িতে কোনো খাবার নাই, খাবার আমার রব্বে কায়নাত আল্লাহ তাআলা দেয়নি বলে আমার বাড়িতে খাবার হয়নি। তোমার বাবা বাড়িতে নাই রে বেটা, তোমার বাবা খাবারের জন্য বাইরে গেছে, হয়তো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে। তোমার বাবা খাবার নিয়ে আসলে আমি তোমার মা ফাতেমা খাবার তৈরি করে দেব। সন্ধ্যার সময় ইফতার হলো কি দিয়ে? খেজুর আর পানি। জোরে বলুন। আমরা ইফতার করি তো মনে হয় যে 5 থেকে 6 রকমের জিনিস সামনে আমাদের স্টক মজুদ থাকে, সেগুলো দিয়ে আমরা ইফতার করি। তবুও আমরা রমজান মাসে রোজা রাখতে পারি না। একটা রোজা ফাতেমার হয়ে গেল। 2 নাম্বার রোজা স্বামী বাড়িতে নাই। জোহরের নামাজের মুসলমান একটু আগে বাবাজি ভাই শেরে খোদা আলী বাড়িতে আসলেন। ফাতেমাকে বললেন, বলে ফাতেমা, এই যে দেখো 1 প্যাকেট জবের আটার ব্যবস্থা হয়েছে, ফাতেমা এই জবের আটার তুমি রুটি তৈরি করো, আজকে আমার 2টি শাহজাদা হাসান হোসেন পেট ভর্তি করে খাবার খাবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বিরাদার, ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে মুসলমান ওই আটাটাকে পানি দিয়ে মুসলমান গুলে নিলেন। আটাটা গুলে নেওয়ার পরে পরে বাবাজি ভাই ওই মুসলমান যেন 3 থেকে 4 পিস রুটি তৈরি হলো। ইফতারের সময় হয়ে গেল, ইফতার করলেন, আমার হাসানকে খাবার দিলেন, হুসেনকে খাবার দেয় মুসলমান। 2টা রমজান শেষ হয়ে গেল, 3য় রমজানের সেহরি রাত্রি বেলাতে আমার ফাতেমা আবার খেয়ে নিলে। 3য় রমজানে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বেরাদার আর কোন জায়গাতে যায় না, বাড়িতে বসে আছেন। এহেন অবস্থায় জোহরের নামাজ পড়ার জন্য আলী আল মুর্তজা বেরিয়ে গেলেন। যেমন বেরিয়ে গেছেন বাবা, আমার আলী আল মুর্তজা বাড়িতে এসে দেখতেছেন 2টি লাল 2টি জান্নাতি ফুল হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 কোলের মধ্যে নিয়ে নিয়েছেন বাবা। 2 কোলের মধ্যে নিয়ে আমার হাসানকে খাবার খাওয়াচ্ছে, আমার হুসাইনকে বাবা খাবার খাওয়াচ্ছে রে। আলী মুসলমান ঘরের মধ্যে প্রবেশ করলো। আলী নিজের চক্ষু মোবারকায় বাবা দেখতে পেয়ে গেল আমার হাসান আমার বিবির কোলে আছে, আমার হোসেন আমার বিবির কোলে আছে। হঠাৎ করে প্রশ্ন ফাতেমাকে করে দিল, বলে ওগো আমার বিবি ফাতেমা, বলো বলো, এতদিন আমার ছেলেরা দস্তরখানায় বসে খাবার খেত, আজকে আমার 2টি ছেলে তোমার কোলের মধ্যে বসে একসঙ্গে কেন খাবার খাচ্ছে গো বিবি আমার, বলো। হযরতে ফাতেমা বলল, ওগো আমার স্বামী, শোনো শোনো, একসঙ্গে কোলের ওপরে করে খাবারটা নাজায়েজ আছে নাকি? খেতে কি নিষেধ করা হয়েছে? বলছেন না, আমি ওটা বলছি না, আমি এতদিন দেখি নাই যে আমার 2টি লাল দস্তরখানা ছাড়া খাবার খাই না। জোরে বলুন। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা ছাড়া একদিনও খাবার খান না, আর আজকে তোমার কোলের ওপরে কেন খাবার খান? ফাতেমা বলল, ফাতেমা বলছেন, স্বামী গো, আজকে আমি সবটাই কথা আপনার কাছে বয়ান করব, সবটাই কথা বলবো। তবে হুজুর, ইমাম হাসানেরও পেট ভরে গেছে,
ইমাম হুসাইনেরও পেট ভর্তি হয়ে গেছে, এদের মুখটাকে ধুইয়ে এদেরকে আমি একটু বাইরে করে দিই, তারপরে হুজুর আপনাকে খাবার দেব, আর আপনি খাবার খাবেন, আর আপনার সঙ্গে আমি আমার মনের কথাগুলো বয়ান করব। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মা জননী ছেলে দুটোর মুখটাকে সুন্দর করে মুছিয়ে দিয়ে পানি পান করিয়ে দিয়ে, বেটা তোমরা বাড়ির বাইরে যাও, খেলাধুলা করো, তোমার বাবাকে আমি এখন খাবার খেতে দেব। তোমার বাবা 3 দিন ধরে অনাহার, কিছুই খায়নি, যাও বেটা। দো ভাই বাবা বাইরে চলে গেল। স্বামী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বসিয়ে দেওয়া হলো, খাওয়ার সামনে হাজির করা হলো। আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ফাতেমা আজ কা কাম কাল पर না ডাল। ফাতেমা শোনো শোনো, যে কথাগুলো শোনার জন্য আগে আমি আপনাকে বলেছি বিবি, ওই কথাগুলো আমি আগে শুনবো, তারপরে খাবার খাবো, নচেত খাবার খাওয়া হবে না। ফাতেমা বলে, স্বামী গো, খাবার খেয়ে নেওয়ার পরে কথাগুলা বলবো, ভালো লাগবে না। ফাতেমা, আগে তুমি তোমার কথাগুলো বলো, তারপরে খাবো। ফাতেমা বলতে আরম্ভ করলেন, ওগো আমার স্বামী, আমি আপনার সামনে একটু আগে বলেছিলাম তৃতীয় রমজানে আমার নাকি ইন্তেকাল হয়ে যাবে। আজকে 3 রমজান। ওগো আমার মাথার তাজ, ছেলে দুটোর আমার যেন খাবার মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আর বুঝি আমি ফাতেমা আমার ছেলে দুটোকে কোলে করে খাওয়াতে পারবো না। স্বামী গো, আমার হাসান চলে গেছে, আমার হোসেন বাইরে চলে গেছে, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে গো আমার স্বামী। তবে আমার কাছে আপনার যেন 3টা শর্ত রয়েছে গো স্বামী। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা তোমার 3খানা শর্ত কি আছে বলো। বলে স্বামী গো, আমার ইন্তেকাল রাতের বেলাতে হবে। ওগো আমার স্বামী, আমার জানাজার নামাজটা পড়ার জন্য ভোর করে দিয়েন না। রাত্রি বেলাতে আমার ইন্তেকাল হবে, রাত্রি বেলায় দাফন করে দিয়েন। 1 নাম্বার শর্ত এটা। 2 নাম্বার শর্ত, হুজুর আমার বাড়িতে দুটো ছোট ছোট আমার ফুল রয়ে গেল, আমার ছেলেরা রয়ে গেল, হুজুর কথা দেন এই ছেলে দুটোকে মাহারা ব্যথা বুঝতে দেবেন না, এই ছেলে দুটোকে বাবা হারা ব্যথা বুঝতে দেবেন না গো আমার স্বামী মাথার তাজ। শেরে খোদা আলী বলে ফাতেমা, হাসান হোসেন তোমার কি একার বেটা, আমার বেটা নয়। আমার ফাতেমা বলে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমার হাসান হোসেনকে সর্বদাই তোমার সমক্ষে সমক্ষে রাখবে। 2 নাম্বার শর্ত দিয়ে দেওয়ার পরে 3 নাম্বার শর্ত দিচ্ছেন আমার জান্নাত রানী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো 3 নাম্বার শর্ত। বলে স্বামী গো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি আমাকে বলে ভুলে যাবেন না। আমার যেখানে কবর হবে ওই জান্নাতুল বাকিয়াতে আমার কবর হবে গো আমার স্বামী। ওই কবরস্থানে গিয়া আপনি আমার সঙ্গে দেখা করে আসবে। এটা কথা দেন যাতে আপনি আমাকে বলে ভুলে যাবেন না। আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ফাতেমার হাতে হাত দিয়ে কথা দিচ্ছেন, ওগো আমার বিবি, আমি তোমাকে বলে ভুলবো না। জোরে বলুন, তোমাকে বলে আমি ভুলবো না। সেই দিন ফাতেমার শেষ দিন, ইন্তেকাল হয়ে যাবে।
আসরের নামাজের ওয়াক্ত হলো, স্বামীকে ফাতেমা বলছে, হুজুর অনেকদিন ধরে ফলমূল খাওয়া হয়নি, আজকে আপনি মদিনার বাজারে যাবেন, ভালো ভালো ফলগুলোকে কিনবেন, আর আজকে আপনি ইফতারিটা বাইরে করবেন না, সকলে আমরা বাড়িতে একসঙ্গে ইফতারি করব। জোরে বলুন, একসঙ্গে ইফতারি হবে। হযরত শেরে খুদা আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গেলেন, বাজারে গেলেন, সুন্দর করে ঝোলা ভরে ফলমূল নিয়ে আসলেন, ফাতেমার হাতে দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে ইফতারের ওয়াক্ত হলো। যেমন ইফতারের ওয়াক্ত হওয়া, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে একসঙ্গে বসে ইফতারি করছেন। জোরে বলুন। সবাই ইফতারি করে নেওয়ার পরে 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 মুসলমান বেরাদার আলের মন ভালো করে না। আলের মনের মধ্যে বাবা সর্বদা একটাই কথা গুনগুন 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 করতে আছে, ফাতেমা আর বাঁচবে না, আর ফাতেমাকে পাবো না, আমার সাথী হারা হয়ে যাবে। একটা কুরসি নিয়ে বাড়ির দরওয়াজার মুসলমান বাইরে বসে গেলেন। আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্ধ্যা লেগে গেল, নামাজ আদায় হলো। নামাজ আদায় করার পরে পরে প্রতিদিনের ন্যায় ওই দুটি বাচ্চা মুসলমান বেরাদার সিলট আর পেন্সিল নিয়ে ঘরের মধ্যে পড়তে বসে গেছে। কে? হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় লেখাপড়ার জন্য বসে গেছেন। যদি না বসে মা তো বকুনি দিবে, এই জন্য ভয়ে লেখালেখি করছে, পড়াপড়ি করছে। ফাতেমা মুসলমান মুসল্লাটা সুন্দর করে গুছিয়ে দিয়া আপন ঘরের মধ্যে গেল। বলে, বেটা হাসান, বলে ইমাম হোসেন রে, আজকে নো লেখা নো পড়া, কোনো পড়া হবে না, কোনো লেখা নাই। কেন মা, কি করতে হবে আজকে? বলছে এখন তোমাদেরকে খাবার খেতে হবে। খাবার খাও এখন। মা, কোনদিন তো এরকম টাইমে খাবার খাই না, আজকে কেন খাবো? ফাতেমা বলছে, বেটা আমার শরীর ভালো নাই। জোরে বলো। ছেলে দুটোকে বুঝতে দেবে না যে আমার ইন্তিকাল হয়ে যাবে, বেটা তোমরা মাহারা হয়ে যাবে, বুঝতে দিবে না। এই জন্য ফাতেমা বলছে আমার শরীর ভালো নয় বেটা, তোমাদেরকে এখন খাবার খেতে হবে। জনম দুঃখিনী মা, জান্নাত রানী মা ছেলে দুটোকে শেষবারের মতো খাবার মুখে দিচ্ছেন। দুই চোখের জল ঝরঝর 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 করে পড়ে যাচ্ছে। হাসান মায়ের চেহারার দিকে দেখে বলতেছে, মা আপনার চোখের পানি আমাদের মুখে খাবার দেওয়ার সময় তো পড়তো না। হুসাইন বলছে, মা এতদিন আপনি আমাদের মুখে খাবার ভরে দিয়েছেন, মা আপনার চোখের পানি আসেনি, আজকে আপনার খাবার আমার মুখে আসছে। মা আপনার চোখের পানি টপ 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 করে কেন জমিনে পড়ে যাচ্ছে? মা ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার ছেলেরা বুঝি বুঝে যাবে, আমার ছেলেরা বুঝি জেনে যাবে যে আজকে আমার ইন্তিকাল। এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, ফাতেমা আবার দোহাই দিয়ে বলছেন, বেটা বললাম যে আমার শরীর খানা ভালো নাই, বেটা তোমরা খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে নেওয়া হলো। ইমাম হুসাইনের জামাগুলোকে ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বেরাদার সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছেন। হাসানের জামাগুলোকে সুন্দর করে ভাঁজ করে মুসলমান রেখে দিচ্ছেন। হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। বলে, বেটা হুসাইন
এই জামাটা শুক্রবারের দিন পড়বে, এই জামাটা ঈদের দিন পড়বে বেটা। বেশি জামা নষ্ট করিও না, কালো করিও না রে বেটা। হুসাইন চট করে মায়ের কথাটা ধরে নিয়েছেন। মা, আমাদের জামা কাপড় আমরা এতদিন পরলাম, আপনি নিষেধ করেননি, আজকে কেন নিষেধ করছেন মা? বলছে বেটা রে, তোমাদের জামা কাপড় বুঝি আর কাঁচা হবে না, আর তোমাদের জামা কাচবো না রে বেটা, কেন আমার শরীর ভালো করে না, এই জন্য বেটা জামা কাপড় গুলো একটু দেখে শুনে পড়বে। ঠিক আছে মা, আপনার কথাই রইল। দেখে দেওয়ার পরে পরে মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার ছেলে দুটোকে বলতে লাগলো, বলে বেটা তোমরা ঘুমিয়ে যাও, তোমরা এখনো ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। হাসান হোসেন বলতেছে, মা গো আমরা এখনো ঘুমাবো না, আমাদের চোখে ঘুম আসছে না গো মা, আমরা এখনো বিছানায় যাব না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দুটোকে বাবা এবার যেন বারবার বলতে লাগলো, বলে বেটা আমি তোমাদেরকে বললাম আমার শরীরখানা অসুস্থ, আমার শরীরখানা খারাপ করতেছে রে বেটা, তোমরা তাড়াতাড়ি বিছানায় ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। হাসান বিছানায় চলে গেল, আমার হোসেন পাক বিছানায় চলে গেল, দুটো ভাই মুসলমান বিছানায় যেমন চলে যাওয়া, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটার মিডিলে মুসলমান বসে বসে কোরআন মাজিদের লাউরিয়া মুসলমান তেলাওয়াত করতে লাগলো, কোরআন পাক তেলাওয়াত করতে লাগলো। আমার হাসান মুসলমান যেন নিদ্রায় নিদ্রিত হয়ে গেল, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রায় নিদ্রিত হয়ে গেল। দোস্তরে আমার, যখন হাসান হুসাইন নিদ্রিত হয়ে গেল, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দুটোর কাছ থেকে মুসলমান আপন ঘরের মধ্যে ঢুকে গেল। আপন ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে বাবাজি ভাইরা আমার আল্লাহ তাআলার দরবারে যাই নামাজ মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে এবার দুটি হাত তুলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খোদা তাআলার দরবারে মুসলমান ফরিয়াদ করতে আছে, বলে মহান রব্বুল আলামিন, আজকে আমার তো শেষ রাত্রি গো মওলা, আজকে আমি আপনার দরবারে জানতে চাই গো আল্লাহ তাআলা, আজকে আমি আপনার দরবারে বিষয় একটা জানবো। আমার মহান রব্বুল আলামিন একটা গায়বানা আওয়াজ দিয়ে বলতে লাগলো, বলে ফাতেমা তোমার কি জানার বিষয় আছে রে ফাতেমা, বলো আজকে তোমার যত জানার বিষয় আছে আমি সমস্ত তোমার জানার বিষয়ের উত্তরগুলো দিয়ে দেব। বলো তোমার কি জানার বিষয় আছে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আমার আল্লাহ, আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে বলি যে এতদিন যে আমি ইবাদত বান্দেগি নামাজ পড়লাম, এ মহান রব্বুল আলামিন বলেন তো আমার নামাজের মধ্যে কি কোনো কাজা আছে? জোরে বলেন। হ্যাঁ, বৃষ্টি পড়বে না, সুন্দর জায়গা আছে, আমার নামাজের মধ্যে কি কোনো কাজা আছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমাকে বলছে, ফাতেমা আমি সারা পৃথিবী তন্ন তন্ন তোমার নামাই আমাল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, ও ফাতেমা তোমার নামাই আমালে কোনো নামাজ কাজা নাই। জোরে বলুন। বৃষ্টির দিকে দেখলে হবে না, এটা হলো রহমতের পানি, এটা রহমত। যে এই দিনের বেলায় যে আমরা কত গরম, প্রচন্ড গরমে ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিচ্ছে, ইনশাআল্লাহ উঠাউঠি হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো আমার মহান রব্বুল আলামিন গায়বানা আওয়াজ দিয়ে বলছেন, ফাতেমা তোমার নামাজ কাজা পেলাম না। জোরে বলবেন না? আচ্ছা বলেন তো আমার আপনার নামাজ কাজা আছে? আল্লাহ তাআলাকে আমরা এরকম প্রশ্ন করতে পারবো?
যে আল্লাহ আমার কি নামাই আমালে কোনো নামাজ কাজা আছে? ফাতেমা বলছেন, আল্লাহ তবে আমার নামাজ কাজা পেলেন না। রব্বুল আলামিন গো, আমার পর্দাতে কি কোনো কাজা আছে? আমার পর্দায় কোনো কাজা আছে? আল্লাহ তাআলা আবার বলছেন, ফাতেমা না, তোমার পর্দাও কোনো কাজা নাই। রব্বুল আলামিন মাওলা রে, আমার স্বামীর খিদমতের মধ্যে কি কোনো কমি আছে? কোনো ঘাটতি আছে? আমি যে কবরে যাব, কবরে তো আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, কবরের মধ্যে আমি একাই। তা আমার স্বামীর ভালোবাসাতে কি কোনো ঘাটতি আছে, কমি আছে? আল্লাহ তাআলা গায়েবে না আওয়াজ দিয়ে বলছেন, না ফাতেমা, কোনো কমি নাই। জোরে বলুন। বলে মাওলা রে মাওলা, আমার তাহাজ্জুদের নামাজের মধ্যে কোনো কমি আছে? কাজা আছে? না ফাতেমা, তোমার কোনো কাজা নাই। আমার ফাতেমা বলল, ওগো রব্বুল আলামিন মাওলা, আমার নামাজে কাজা পেলা না, আমার তাহাজ্জুদে কাজা নাই, পর্দাতে কোনো কাজা নাই, আমার স্বামীর খিদমতে কোনো কমি নাই। তবে মাওলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এক্ষুনি হয়তো আমার দরবারে আপনার ফারিস্তা হাজির হয়ে যাবে, আমার জানখানা ভোগ করে ধরে বের করে নিয়ে চলে যাবে। তবে রব্বুল আলামিন গো, আমি ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাই নাই। এ রব্বুল আলামিন, আজকে আপনার ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাতু সালাম আমার বাড়ির কোণাতে মনে হয় দাঁড়িয়ে গেছে, আওয়াজ দেবে ফাতেমা বলে। আমার আল্লাহ তাআলা বলে, ফাতেমা, তোমার বাড়িতে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাতু সালাম আসবে, কিন্তু তুমি যদি চাও ইসরাইল আলাইহিস সালাতু সালাম তোমার জান কবজ করবে না। যদি তুমি চাও তোমার জান কবজ ইসরাইল আলাইহিস সালাম করবে। কেমন করে? ফাতেমা বলছে, আল্লাহ ইসরাইল আলাইহিস সালাম কবজ করবে না যদি তুমি চাও। হ্যাঁ, ফাতেমার এত পাওয়ার। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবান আওয়াজ দিয়ে বলে, ও ফাতেমা, যেদিন তোমার আব্বা হুজুরের ইন্তেকাল হয়েছিল, 3 দিন তোমার কথাতে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম ঘুরে গেছিল। জোরে বলে। ফাতেমা, আজকে যদি তুমি সেই ফাতেমা বলো ইসরাইল চলে যাও, ইসরাইল চলে যাবে। বাবাজি ভাইয়েরা গো আমার, ইন্তেকালের টাইম মুসলমান আমার নবী বেঁধে রেখে দিয়েছেন, ওই দিনে ইন্তেকাল হয়ে যাবে ফাতেমার। ইসরাইল আলাইহিস সালাতু সালাম মুসলমান টাইমের জন্য অপেক্ষা করতেছে। ফাতেমার টাইম হয়ে গেছে, বাড়ির দরওয়াজার মধ্যে মুসলমান ইসরাইলের ডাক বাবা পৌঁছে গেছে। বলে, ফাতেমা, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, তোমার জান আত্মা কবজ করার জন্য এসেছে রে ফাতেমা, তোমার যেন টাইম খানা হয়ে গেছে। ফাতেমা বলল, ও ইসরাইল আলাইহিস সালাতু সালাম, একটু সময় দিলে হয় না? বলে, না, কোনো সময় দেওয়া যাবে না রে, কোনো সময় হবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, বলে, ইসরাইল রে, ওই সেই দিনের কথাটা বুঝি তুমি ভুলে গেছো নাকি? বলে, কোন দিনের কথা? যেই দিনে আমার আব্বা জানের আত্মা জান মুবারাকা কবজ করার জন্য এসেছিল ফাতেমার দরওয়াজার কাছে। ইসরাইল রে, ওই দরওয়াজার কাছে আমি ফাতেমা বসেছিলাম। আমি ফাতেমা বললাম, আমার আব্বা জানের জান শরীর খানা অসুস্থ অবস্থায় রয়েছে রে,
আমার আব্বা জানের সঙ্গে তোমার দিদার দেখা সাক্ষাৎ হবে না, আমার আব্বা সুস্থ হয়ে যাবে, আমার আব্বার সঙ্গে তোমার দিদার সাক্ষাৎ হয়ে যাবে। ইসরাইল তুমি ফিরে চলে গিয়েছিলে, আজকে আমি ফাতেমা বলতেছি ফিরে চলে যাও। ইসরাইল আলাইহিস সালাতু সালাম মুসলমান রব্বে কাদের জুল জালার দরবারে আরজি করতে লাগলো, বলে রব্বুল আলামিন গো, ওগো আল্লাহ তাআলা, গেলাম আপনার হুকুম নিয়ে ফাতেমার রূহ বের করার জন্য, কিন্তু আপনার ফাতেমা আমাকে যেন মুসলমান ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি খালি হাতে এসেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল, ইসরাইল রে তুমি তোমার আসনে চলে যাও, তুমি তোমার জায়গাতে চলে যাও, ফাতেমার জান কবজ করতে হবে না, তুমি চলে গেল। ইসরাইল আলাইহিস সালাতু সালাম আপন স্থলে মুসলমান চলে গেল। ওইদিকে ফাতেমা বলল, ওগো আমার মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এবার তো আমার জানটা কবজ হয়ে যাবে, তবে আমার একটা শর্ত আছে গো আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ফাতেমা তোমার কি শর্ত? আমার দুটি লাল আজকে বিছানায় শুয়ে আছে গো মহান রব্বুল আলামিন, আজকে আমি দুই ছেলের পেশানিতে আমি ফাতেমা জীবনের মতো একটা চুম্বন করে দেব, জীবনের মতো আমি আমার দুই শাহজাদার পেশানিতে একটা চুম্বন দেব, এটাই আমার আশা। ঠিক আছে ফাতেমা যাও। দুই ভাই ঘুমিয়ে আছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন ছেলেদের ঘরে। দুই লাল ঘুমিয়ে আছেন, ছেলেদের চেহারা মোবারকার চোটে ঘরখানা আলোকিত হয়ে গেছে। জোরে বলুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কদম দুই কদম করে বাড়তে বাড়তে মুসলমান ইমাম হাসানের পেশানিতে চুম্বন করলেন। যেমন চুম্বন করা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু মুসলমান ঘুম ভেঙে গেছে, কিন্তু চক্ষু মেল করেন না। কার বেটা? ওলির বেটা। জোরে বলুন। এরা হচ্ছে ওলির বেটা। বাবার যদি এরকম পাওয়ার থাকে তো এরা তো ওর বেটা, ওর খানদান, ওর পাওয়ার কি হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের প্রান্তরে লোহার 40 মণ লোহার একটা গেটকে এক হাতে উনি ঢাল বানিয়েছিলেন। জোরে বলুন। খাইবারের প্রান্তরে যখন যুদ্ধ করছিল, যুদ্ধ চলছিল, আলীর কাছে কোনো ঢাল নাই। আবু বকরের ঢাল চাইবে তো আবু বকরকে তীর লেগে যাবে, হযরতে উমারে ফারুকের ঢাল চাইবে তো উমারে ফারুককে তীর লেগে যাবে। ইনি করলেন কি, খাইবারের প্রান্তরে 40 মণ লোহার একটা গেটকে এক হাতে খুলে চেড়ে ধরে থাকে সেই আলী, তার বেটা হাসান এবং হুসাইন। জোরে বলুন। হুসাইনের পেছানিতে চুম্বন করলেন। চুম্বন করে ফাতেমা তো জোহরা সেই চার পায়া খাটলি থেকে এক থেকে দুই কদম সামনে আগে বেড়েছে। হাসান চট করে বলছে মা গো, হুসাইন চট করে বলছে মা, আমাদের একটা প্রশ্ন। ফাতেমা মনে মনে ভাবলো, আজকে এবার কথাটা বুঝি ফাঁস হয়ে যাবে, এরা বুঝি বুঝে যাবে যে আমার ইন্তিকাল হয়ে যাবে। মুসলমান বিরাদারান ইসলাম, দোস্ত বন্ধুগণ আমার, কেমন মা আর কেমন বেটার মধ্যে ভালোবাসা, কেমন মুহাব্বত আমার আল্লাহ তাআলা সৃষ্টি তৈরি করেছেন। জোরে বলুন। এ মুসলমান বিরাদার, কথাটা বুঝি ফাঁস হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের বাইরে দেওয়ালে হিলান দিয়ে মুসলমান মাথায় একটা হাত দিয়ে একটা কুরসিতে বসে আছে। আমার সাথী হারা আমি হয়ে যাব আজকে। হাসান বলে মা গো, আমার একটা প্রশ্ন আছে গো মা। হোসেন বলে মা আমারও একটা প্রশ্ন আছে। দু ভাই উঠে বসে গেছে। মা আমার প্রশ্ন আছে। হাসান বলে মা আমি আগে বলবো। হোসেন বলতেছে মা না আমি আগে বলবো।
দুই ভাই বলে বলি করে, মা আমি আগে বলবো, হুসাইন বলে আমি আগে বলবো। ইমাম হাসানকে মা সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলছেন, বেটা তোমার চাইতে তোমার ভাই হুসাইন ছোট, হুসাইনকে বলতে দাও, হুসাইনকে বলতে দাও। বল বেটা হুসাইন, তোমার প্রশ্ন কোনটা আছে বেটা, তাড়াতাড়ি করে বলো। হুসাইন বলে, মাগো এতদিন আমাদের পেশানিতে চুম্বন করেছো, আমাদের চেহারায় চুম্বন করেছো গো মা, আমাদের মুসলমান সিনায় চুম্বন করেছো, আপনার চুম্বন বাবা এতদিন কোনো মিষ্টি লাগেনি গো মা। আজকে আপনি যেই চুম্বন খানা করেছেন মা, এই চুম্বন খানাতে এত মধু কেন দেওয়া আছে, এত মিষ্টি কেন লাগলো, এত মধুর মতো কেন মিষ্টি লাগলো গো মা, জানি না। এবার হাসানকে বলল, বল বেটা হাসান তোমার প্রশ্নটা কি আছে? বলে, মা গো একই প্রশ্ন আমার ভাই হুসাইন যেটা করলো ওটা আমারও প্রশ্ন। এতদিন চুম্বন খেয়েছো গো মা, আমরা কোনো মিষ্টি অনুভব করতে পারিনি, আজকে তোমার চুম্বনে এত কেন মধুর মতো মিষ্টি লাগলো গো মা, জানি না। ফাতেমা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় ভেঙে পড়ছেন আমার ফাতেমা। বলে, বেটা হাসান, বলে বেটা হুসাইন রে, হয়তো তোমরা স্বপ্নের মাধ্যমে দেখতেছো নাকি, কেন চুম্বন মিঠা লাগবে না? তোমার মা যখন চুম্বন করেছে রে বেটা, কেন মিষ্টি হবে না? হাসান ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, আজকে রাত্রে তোমাদেরকে শুধু ঘুমাতে হবে রে বাবা। আমার ফাতেমা চলে এলো রাত্রে বেলাতে বাবা, ঈশার নামাজের পড়বে আমার আল্লাহ তাআলার দরবারে আমার ফাতেমা ফরিয়াদ করতে লাগলো। বলে, আল্লাহ তাআলা আপনার যখন আমার কোনো নামায় আমালে কোনো গুনাহ পেলে না, আমার পর্দায় কাজা পেলে না, স্বামীর খিদমতে কোনো কমে ফেলে না গো আল্লাহ তাআলা, আপনার কুদরতি হাতের মাধ্যমে আমি ফাতেমার জান আত্মাখানা কবজ করে নেন। আমার আল্লাহ তাআলা ফাতেমার কথাটা মুসলমান শুনলেন, মেনে নিলেন। বলে, ফাতেমা রে, আমি আমার কুদরতি হাতের মাধ্যমে তোমার যেন রুহখানা বের করব রে ফাতেমা। এবার ফাতেমার ইন্তেকাল হলো, এবার ফাতেমার মুসলমান ইন্তেকাল হয়ে গেল। যেমন ফাতেমার ইন্তেকাল হওয়া, ওইদিকে মুসলমান বাইরে শেরে খোদা আলী রাদি আল্লাহ তাআলা আনহু বসেছিল। এক কদম দুই কদম করে আস্তে আস্তে আমার ফাতেমা তো জোহরার কাছে চলে এলো। হাসানকে কোনো কথা বলে না, বাবা হুসাইনকে কোনো কথা বলতেছে না। দুটি লাল জান্নাতি ফুল মুসলমান আপন ঘরে সুন্দর করে তারা ঘুমাইতেছিল, ঘুমাইতে দেন। আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের জাওজ মুসলমান বিবিকে ডাক দেওয়া হলো, ওগো আবু বকরের জাওজ, আমার ফাতেমাকে একটু তৈরি করে দেন, আমার ফাতেমাকে একটু তৈরি করে দেন, আমার ফাতেমাকে গোসল করিয়ে দেন, আমার ফাতেমার শরীরে কাফন পরিয়ে দেন। আমার ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, আমি আলী সঙ্গে হারা হয়ে গেছি, আমার বিবি নাই জগতের বুকে। ও আমার আবু বকরের জাওজ, আবু বকরের বিবি গো, আমার ফাতেমাকে সুন্দর করে তৈরি করে দাও। রাত্রি বেলাতে ফাতেমার সঙ্গে ওয়াদা হয়ে গেছে, রাত্রি বেলাতে আমার ফাতেমার যেন মুসলমান নামাজে জানাজা হয়ে যাবে। আবু বকরের বিবি মুসলমান সুন্দর করে গোসল করায়া, কাফনে পরিধান করায়া, এবার রাত্রে বেলাতে মুসলমান কয়েকজন সাহাবায়ে কেরাম মিলে জুলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা এবার জান্নাতুল বাকিয়ার দেখে নিয়ে যাওয়া হলো। জান্নাতুল বাকিয়াতে মুসলমান গিয়ে রওজা মুবারাকা দাফন করিয়ে দেওয়া হলো। এবার দাফন করিয়ে দেওয়ার পরে রাত্রে মুসলমান সবাই আপন আপন বাড়ি চলতে লাগলো। আমার স্বামী হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বিবির কবরের পার্শ্ব থেকে এক পাও নড়ে না, যায় না, সবাই দিকে দিকে চলে গেল। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কবরের পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। জোরে বলুন।
আমাদের বিবি যদি মারা যায় আমরা কবরের পাশে বসে কাঁদবো? হয়তো একটু মনটা খারাপ করবে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবাজি ভাই, হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, এত কাঁদছেন, এত কাঁদছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে সান্ত্বনা দিচ্ছেন, ভাই আলী বাড়ি চলো, এটা সবারই দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো ভাই বাড়ি চলো। বাড়ি নিয়ে আসছেন, ছেলে দুটো ঘুমিয়ে আছে। নিমতি দিনের ন্যায় ফাতেমার ফজরের নামাজ পড়ার পরে যাই নামাজটা সেই বাড়িতে বিছা থাকতো। জোরে বলুন। হাসান হোসেন উঠে দেখতো আমার মা নামাজ পড়ছে। মসজিদে আজান হলো, ফজরের নামাজের আজান হলো। যেমন আজান হাসান হুসাইনের কাঁধের মধ্যে ধ্বনি আসলো, এদের ঘুম চট করে ভেঙে গেছে। জোরে বলুন। যেমন ঘুম ভেঙে যাওয়া। হাসান উঠতে উঠতে 1 পা 2 পা করে উঠে, বাবা গেছে নামাজ পড়তে মসজিদ নববীর ভিতরে। জোরে বলুন। ইমাম হাসান পাক উঠে দেখছে, ভাই হুসাইন। মা বলতো আমার জীবনে কোনো নামাজ কাজা নাই। জোরে বলেন। আজকে আমার মায়ের নামাজ কাজা হয়ে গেছে। ভাই দেখবি তো আয়। হুসাইনকে ডাকছে, ভাই দেখবি তো আয়। হুসাইন উঠলেন, কি ভাই? এই যে দেখো মা নাই, মায়ের যাই নামাজের পাটিটা জোড়ানো আছে, মা নাই, মা আজকে ফজরের নামাজ কাজা করে দিয়েছে রে ভাই। মা কোথায় গেল? হুসাইন বলে, হাসান রে, পাশের বাড়িতে মনে হয় আমার মা গেছে, দেখো। চলো দেখে আসি। 2 ভাই হাত ধরে যাচ্ছেন পাশের বাড়িতে। মা মা, কোনো সাড়া শব্দ নাই। আবার এদিকে ওদিকে হাসান হুসাইন খুঁজাখুঁজি করছেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছেন। রাস্তার মাঝে ছেলে দুটোর সঙ্গে দেখা। বলে, বাবা গো, মা জননী কোথায় গেছে গো বাবা? 2-4টা বাড়িতে অনুসন্ধান করলাম, মায়ের দেখা পেলাম না। মায়ের কথা শোনার পরে পরে কত বড় লম্বা তাগড়া জওয়ান মানব তার বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। তুই চোখের পানি জোর 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 করে ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন আলী। ছেলে দুটোকে সিনাতে লাগিয়ে বলতেছে, বেটা বেটা রে, তোমার মাকে দেখার মন চেয়েছে রে বেটা। আব্বা মা কোথায় গেল? আমাদেরকে না বলে মা কোন জায়গাতে যায় না গো বাবা। আজকে মা কোথায় চলে গেল? মাকে এনে দাও, মাকে এনে দাও। মা আমাদের মুখের মধ্যে খাবার না দিলে পেট পর্যন্ত ভরে না গো বাবা। আজকে দেখতে পেলাম বাড়ির মধ্যে মায়ের জায়নামাজটা গোছানো আছে। মা যেই পাটিটাতে নামাজ আদায় করে বাবা, ওই পাটিটাও যেন গোছানো আছে। ওই পাটিটাও যেরকম গোছানো থাকে গোছানো রয়েছে গো বাবা। আমার মা কোথায় আছে? আমার মায়ের কাছে নিয়ে চলো। আলে হাউ মাউ করে কাঁদে, চোখের পানিগুলো ছাড়ে। ছেলে দুটোকে সিনাতে লাগিয়ে বলতে লাগলো, বলে বেটা রে,
তোমার মায়ের কাছে যাবে রে লাল, তোমার মায়ের কাছে যখন যাবে, চলো তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছে, চলো চলো। হাসান বলে হোসেন রে, আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে রে, চলো মায়ের কাছে যাব। দুই ভাই বাবার দুই পার্শ্বে কোলের মধ্যে চড়েছেন। হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জল টপ 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 করে পড়ে যায়। আলী ছেলে দুটোকে নিয়ে জান্নাতুল বাকিয়ার দিকে চলতে লাগলেন। ছেলে দুটো বলছে, আব্বা আর কত দূর যেতে হবে যে আমার মাকে পাবো? আর কত দূর যাব আব্বা? আলী বলছেন, বেটা আর একটু চলো, তোমার মা ওইখানে আছে। আবার একটু আগালেন। হুসাইন বলছি, বাবা আর কত দূর যাব? বেটা এই তো চলে এসেছি। চলতে চলতে মুসলমান জান্নাতুল বাকিয়াতে ঢুকলো। যেমন জান্নাতুল বাকিয়াতে ঢোকা, টাটকা কবরের পাশে আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। হুসাইন রে, মা মা বলে কাঁদতেছিলি রে বেটা, এই জায়গার ভিতরে তোমার মা শুয়ে আছে, এই ঘরের মধ্যে তোমার মা আছে। নে বেটা তোমার মাকে দেখে নাও। আব্বা আমার মা এখানে কেন? আমার মা বাড়ি যাবে না? মা বাড়ি যাবে না বাবা, মাকে নিয়ে যাব বাড়ি বাবা। বলে বেটা রে, জনমের মতো তোমার মা কবরে শুয়ে গেছে রে বেটা, আর তোমাদের সঙ্গে কথা বলবে না, তোমাদের সঙ্গে খাবার খাবে না, তোমাদের সঙ্গে থাকবে না, তোমাদের সঙ্গে দেখা হবে না। তোমার মায়ের ইন্তিকাল হয়েছে রে বেটা, কবরবাসী হয়ে গেছে। বেটা তোমার মায়ের কবরখানা জিয়ারত করো, দোয়া করো। আজকে আমরা জিয়ারত করব, দোয়া করব তোমার মায়ের জন্য। মাকে দেখার জন্য যদি মনটা ছটফট করে রে বেটা, তোমরা আমাকে বলবে আবার আগামী কালকে মায়ের সঙ্গে দেখা করার জন্য এই কবরস্থানে আসব। নিমতি দিন হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কবরের পাশে এসেছিলেন। নিমতি দিন। তো আজিজানে মুহতারাম বিরাদরান ইসলাম, কেন ওই যে কথা ওয়াদা করেছিলেন, স্বামী গো আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি আমাকে বলে ভুলে যায়েন না। আর নবী আমার আলীকে একটা শর্ত দিয়েছিলেন, এ আলী আমার ফাতেমা তোমার ঘরে থাকাকালীন তোমার দ্বিতীয় বিবাহ আমি নবী মুস্তাফা হারাম করে দিলাম। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন তোমার গৃহে থাকবে তোমার জন্য দ্বিতীয় বিবাহ চলবে না, নাজায়েজ হারাম করে দিলাম। তো আলী আল মুর্তজা বলছেন, হুজুর যদি ফাতেমার আগে আমার ইন্তেকাল হয়ে যায় এ তো ফের কম নয় হুজুর। ফাতেমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বলে দিয়েছে, বলে দেওয়ার পরে মুখটাকে চুপ একদম স্টপ হয়ে গেছে। নবী মুস্তাফার কথা তো আমি বুঝলাম যে আমার আগে ফাতেমার ইন্তেকাল, জোরে বলে যদি ফাতেমার ইন্তেকাল না হবে তো নবী মুস্তাফা আমাকে বলবেন কেন? হ্যাঁ না, আমার বিবির আগে ইন্তেকাল হবে। নবীকে কথা দিলেন, হুজুর ওয়াদা করলাম আমার জীবন সঙ্গিনী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গৃহে থাকাকালীন হুজুর আমি দ্বিতীয় বিবাহ করব। এ মুসলমান বিরাদার, সেই দিন আলী ফাতেমা জোহরার কবরখানা রওজাখানা জিয়ারত করেছিলেন। পরের দিন আবার গিয়ে জিয়ারত করলেন, পরের দিন আবার গিয়ে জিয়ারত করলেন।
যেদিন যেদিন ইমাম হাসান হোসেন বলেছে বাবা মাকে দেখতে যাব, হযরত ইমামে হাসান ইমামে হুসাইনকে সঙ্গে নিয়ে শেরে খোদা আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বেটাকে সঙ্গে নিয়ে বিবির কবর হাসান হুসাইনের মায়ের রওজাখানা জিয়ারত করার জন্য চলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, ইনারা তো হলো জান্নাতি সাহাবী আর জান্নাতি সাহাবিয়া। হ্যাঁ, এরা যদি কবর জিয়ারত করে, আপনি আর আমি কি জান্নাতি? দিনের মধ্যে 90টাই মিথ্যা কথা কই, লানাতুল্লাহি আলাল কাযিবিন। হ্যাঁ, ঝুঠো পর আল্লাহ তাআলা কি লানত নাযিল। আমরা 90টা মিথ্যাই কথা কই, ঝুট বলি, আমরা জান্নাতি? আর আমরা যদি কবর জিয়ারত করি এটা নাকি বিদআত। হ্যাঁ, এ মুসলমান ব্রাদার সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ভালো কাজ জীবনে বিদআত হয়নি আর হবে। আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, এই যে বাড়ি থেকে এই যে আমার ভাইজান, আমার নানা হলো, বালুটোলা মালদা জেলা থেকে এসেছেন। যাই হোক 100 টাকা দিয়েছেন উনার ভাগ্নির জন্য। ভাগ্নি হলো, ভাগ্নির জন্য আল্লাহ কবুল করুক। উনারা ভাগ্নিকে মাওলা তুমি জান্নাতুল ফিরদৌসের মধ্যে আলা সে আলা মাকাম দান করুক, আমিন সুম্মা আমিন। মুসলমান বিরাদার, একে দেখেন যে মেয়েটা কত সৌভাগ্য, মেয়েটা কতই সৌভাগ্য যে দোয়ার সময় আমি উল্লেখ করেছিলাম যে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো গর্ভবতী মহিলা ইন্তেকাল হয়ে যায় তো জিনারা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ বরণ করেছে, ওরা যতটা সওয়াবের হকদার, এই মারহুমা এই মেয়েটা ততটাই সওয়াবের হকদার। মুসলমান বিরাদার, দেখুন, মেয়ে যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি কোনো মায়ের ইন্তেকাল হয়ে যায়, ওই মাটা হলো জান্নাতি। এই বাড়ি থেকে একজন মা দুটো ছোট্ট ছেলেকে দুনিয়াতে রেখে বিদায় হয়ে গেছে। না জানি ছেলে দুটোর ভবিষ্যতে কি হবে, আল্লাহ পাক ভালো জানেন। মুসলমান বিরাদারান ইসলাম, এরা হচ্ছে এতিম। আর এতিমের দেখা শোনা, খাওয়া দাওয়া, জামা কাপড় পোশাক দেওয়া আমাদের সকলেরই কর্তব্য। এটা নবী পাকের স্বয়ং একটা সুন্নাত। কেন? ঈদের দিন একজন এতিম, গায়ে কোনো জামা নাই, পোশাক নাই, রাস্তার মাঝে কান্না করছেন, সমস্ত বড় লোকেরা চলে যাচ্ছেন, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গেলেন না। বাচ্চাটার কাছে গেলেন, বাবু তোমার কি হয়েছে, খুশির দিনে তোমার চোখে জল কেন? বাচ্চাটা বলল, হুজুর বড় বড় সর্দারেরা চলে গেল, কেউ আমার খবর নিলেন না। সবাই চলে গেল, আপনি খবর নিলেন কেন? বলে বেটা, আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি খবর না লি আমার রহমতের মধ্যে কালি লেগে যাবে। আমি যদি খবর না লি তো আমার রহমতে কালি লেগে যাবে। এই জন্য খবরটা নিলাম, যাতে আমার রহমতে একটুকু কালি পর্যন্ত না লাগে। কে বলছেন? দোনো জাহানের বাদশাহ আমার আপনার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা বলছেন, না বেটা না, তোমাকে কাঁদতে হবে না। কি হয়েছে বলো? বলে হুজুর, মা নাই জগতে বেঁচে, বাবা নাই জগতে বেঁচে, ঈদের দিনে জামা নাই, পোশাক নাই, উলঙ্গ অবস্থায় রাস্তার ধারে বসে বসে কাঁদছে হুজুর। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুটোকে মুসলমান যেন কোলে তুলে নিলেন। কোলে নেওয়ার পরে পরে আপন বাড়ি চলে গেলেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বলে আয়েশা, তোমার জন্য আমি নবী মুস্তাফা একটা জান্নাত নিয়ে এসেছি। জান্নাত
নিয়ে এসেছি। আহ, জান্নাত। আয়েশা চট করে দরজা খুলে দেখছেন, বাহ কি সুন্দর একটা টুকটুকে সন্তান। জোরে বলুন হুজুর, এটা কার ছেলে? আয়েশা এর মা নাই, বাপ নাই, এ হলো এতিম। সুন্দর করে গোসলখানাতে নিয়ে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করালেন। সুন্দর করে এমন একটা ড্রেস দিলেন যে সমস্ত ইহুদিদের সর্দারের সমস্ত বড় বড় লোকের ছেলেরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, আজিজানে মুহতারাম, দোস্ত বন্ধুগণ আমার, তো দেখুন এই যে বাড়ি থেকে আজকে 40 দিন মনে হয় হয়ে গেল নাকি, 40 দিন হয়ে গেল মা ইন্তিকাল। সৌহারের মনের মধ্যে, স্বামীর মনের মধ্যে কত কষ্ট, মেয়েটার বাবা মায়ের জীবনের বুকের মধ্যে কত কষ্ট, আর সবচাইতে বেশি কষ্ট ছেলে দুটোর। যে ছেলে দুটো দুনিয়াতে আছে, পাশের বাড়ির ছেলেরা মা মা বলে ডাকবে, সেই ছেলেরা বলবে আমাদের মা নাই, মা নাই, ছেলে দুটোর কলিজা ফেটে যাবে। মা এমন একটাই শব্দ যে ডাকলেও ইবাদত। জোরে বলুন মা ডাকলেও ইবাদত, মায়ের চেহারা দেখলেও ইবাদত, মায়ের সাথে নম্র ভদ্রভাবে কথা বললেও এটাও ইবাদত। জোরে বলুন, ইনি হচ্ছেন মা। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন একজন সাহাবায়ে ইকরাম বলছেন, হুজুর পৃথিবীর জগতে আমি সবচাইতে ভালোবাসবো কাকে বেশি, আমার অধিকার কার বেশি? বলছে উম্মুকা, তোমার মা। আবার বলছেন তারপরে, বলছে তোমার মাকে। আবার বলছে কাকে? বলছে তোমার মাকে। তিনবার বললেন তো তিনবারই মায়ের দিকে চলে গেল। আবার বলছেন হুজুর তারপরে কাকে? বলছে আবুকা, তোমার বাবাকে। জোরে বলুন। 4 ভাগ করে 1 ভাগ পেল বাবা, 3 ভাগ পেল কে? মা। হায় রে মা, সেই মা এতিম দুটো ছেলেকে জগতে রেখে নিজের জীবনটাকে মুসলমান বিসর্জন দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে না জানি উনার মতো কত বিবি কবরে প্রবেশ করেছেন। বাবা, কবর এমন একটা জায়গা, যেই জায়গাতে শুধু যাওয়া যায়, ওই জায়গা থেকে ফিরে আসা যায় না। মুসলমান সব সময় খেয়াল রাখবেন যে মানুষ কোন বাড়ি থেকে যদি কেউ ইন্তিকাল করে, ওই বাড়িতে ওই রূহ, ওই আত্মা কবরস্থান থেকে বাড়ি পর্যন্ত 40 দিন আসা যাওয়া করে। জোরে বলে এই মুসলমান ব্রাদার কেন আসা যাওয়া করে জানেন? এরা দেখবে আমার রূহটার জন্য, আমার জন্য আমি তো চলে এসেছি, আমার স্বামী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার দিদি আছে, আমার তো সবাই জগতে আছে, আমি একাই কবরে এসেছি, আমার জন্য এরা কি করছে, আমার জন্য এরা কি করছে। এই জন্যে রূহ বাড়িতে আসা যাওয়া করে। ছেলে দুটোকে দেখতে আসে, স্বামীকে দেখতে আসে, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে সেই রূহ দেখতে আসে। এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই যে হুজুর বললেন যার জায়গাতে মরণ লেখা আছে ওই জায়গাতে ওকে পৌঁছতেই হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। চলুন মুসলমান ব্রাদার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের জামানায় একজন মুসলমান ব্রাদার এসে বলছেন, হুজুর আমি আর ইন্ডিয়াতে থাকবো না, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশ যাওয়া কি সহজ হবে? 2 মিনিট 3 মিনিটে কি যাওয়া যাবে? যাওয়া তো সম্ভব হবে না। বলছে হুজুর আপনি আমাকে বাংলাদেশ ঠেলে দেন। কেন রে? বলছে ইন্ডিয়াতে আমার মনটা আর টিকে না, ইন্ডিয়াতে ভালোই লাগে না, হুজুর আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলছেন এটা তো অসম্ভব। বলছে হুজুর আপনি কি না পারেন, আপনি কি না পারেন, আপনি যদি অসম্ভব বলছেন তো আপনি বাতাসকে হুকুম করে দেন,
বাতাস আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেবে। কেন বলছেন? ইন্ডিয়ার মাঝে টাইম বেশি নাই, 10 মিনিটের মধ্যে ইন্তিকাল হবে, আর 10 মিনিটের মধ্যে ওকে বাংলাদেশে পৌঁছিতে হবে, কিন্তু সম্ভব হয় না। মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাতু সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে ইন্ডিয়ার জমিনে ওই লোকটার আশেপাশে মুসলমান ঘুরতে লাগলো। ওই লোকটা মনে ভাবলো, আমি যদি ইন্ডিয়াতে থাকি আমার এখনই ইন্তিকাল হয়ে যাবে, এই জন্য আমি ইন্ডিয়াতে থাকবো না। এত ভয়ঙ্কর মানুষ আমার আশেপাশে কেন ঘুরছে, আমাকে হয়তো মেরে দেবে, এই ভয়ে উনি বলছেন আমি বাংলাদেশে চলে যাব, তো ওখানে এই রকম কেউ থাকবে না। উনি তো ইন্ডিয়াতেই আছেন মুসলমান। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বায়ু বাতাসকে হুকুম করছেন, বলে বাতাস আমার এই আল্লাহ তাআলার বান্দাকে তুই 10 মিনিটের মধ্যে বাংলাদেশে ঠেলে দে। বাতাসকে হুকুম করা হলো, বাতাস মুসলমান ওই বান্দাকে মুসলমান উড়িয়ে নিয়ে 10 মিনিটের মধ্যে বাংলাদেশে পৌঁছে দিল। আর পৌঁছে দেওয়ার পরে পরে ওনার পিছনে পিছনে বাবা মালাকুল মউত আলাইহিস সালাতু সালাম ঘড়ির টাইম দেখতে দেখতে বাবা চলে যায়। চলতে 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 বাংলাদেশের জমিনে যেমন পৌঁছে গেছে রে, হযরতে ইসরাইল আলাইহিস সালাতু সালাম মালাকুল মউত ওনার জান আত্মাখানা ওই বাংলাদেশের জমিনে বের করে নিয়েছে। যার যেখানে মরণ সেখানে ওকে যেতেই হবে, কি যে কোনো মুহূর্তে হোক। মুসলমান বেরাদার, আর মরার পরে আমরা যে কবরে যাচ্ছি, আচ্ছা বলেন তো কবরের মধ্যে কি কোনো বিছানা দেওয়া যাচ্ছে? হ্যাঁ, কোনো বিছানা দেওয়া যাচ্ছে? যাচ্ছে না। কোনো বিছানার কোনো মুসলমান কোনো সিস্টেমই নাই। আছে কি? কিসের বিছানা গো? মাটির বিছানা। লাশটা ডানে তাকাচ্ছে মাটি, বামে তাকাচ্ছে তো মাটি, উপরে তাকাচ্ছে তো সারি সারি মোটা মোটা বাঁশের ছাউনি। মুসলমান বেরাদার, আহারে জিন্দেগানি সেই দিন কবরের মাঝে সেই রূহ, সেই আত্মা, সেই মৃত ব্যক্তি ভাবছে দুনিয়ার জমিনে আমি করলামটাই কি? এতদিন যে আমি যা করলাম, কি করলাম? একটু যদি আমল করতাম, একটু যদি নেকি করতাম, যদি নামাজ পড়তাম, তবে আজকে কবরের মধ্যে আমার এই রকম দৃশ্যটা দেখতে হতো। কবর যার সাথে ভালো ব্যবহার করবে উনি হলেন জান্নাতি। জোরে বলুন। কেন? মরার পরে কবর হচ্ছে প্রথম একটা ধাপ, প্রথম একটা মঞ্জিল, আর এই মঞ্জিলের মধ্যে যারা শান্তিতে থাকতে পারবে তারাই জান্নাতি। কবরে যাদের শান্তি নাই, অশান্তি, তারা মুসলমান জাহান্নামে যাবে। কবর প্রথমে একটা ধাপ, প্রথমে একটা মঞ্জিল। তো এই কবরে যদি শান্তিতে শৃঙ্খলা বজায় রেখে থাকতে চাও, কোরআন বলে ওয়া আকিমুস সালাহ, নামাজের দিকে এগিয়ে যাও, মসজিদের দিকে চলো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, এবং রুকুকারীর সঙ্গে সুন্দরভাবে রুকু। কিন্তু আমরা সেটা করি, মসজিদের মধ্যে ইশারের নামাজ আদায় করলাম তো 3 থেকে 4 জন। আমার মনে হয় এই 3-4 জনই শুধু ইন্তেকাল করবে, মরবে, এই জন্য এরা নামাজ পড়ছে ভয়ে, আর বাদ বাকি লোক জিন্দা থাকবে। এরা আমাদেরকে মাটি দেবে, তাই না? না আমরা আপনাদেরকে মাটি দেব? কোনটা গো? হয় আমরা মরবো না তো আপনারা মরবেন। বাবা, কবরে আপনার কেউ সঙ্গী হবে না, যেদিকে তাকাবের মাটি আর মাটি। ডানে বামে মাটি হে আমার মাটির বিছানা, ডানে বামে
আমার মাটির বিছানা, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি মোদের আপন জনা শুয়ে মদিনা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। ওই রে সেই নবীজির কাছে চলো, সেই নবীজির কাছে চলো হইয়া দিওয়ানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। হায়রে এত পাষাণ হবে মানুষ আগে জানি না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। তো যাই হোক বাবাজি ভাইরা, আমার মা বোনেরা ওদিকে আছেন। আর একজন দিয়েছে 100 টাকা, মাহবুব ভাই, ফিরোজ ভাই। আর মাহবুব ভাই কই? তো যাই হোক বাবা, বৃষ্টি দেখতে পাচ্ছেন হচ্ছে। যদি আপনারা 10 টাকা 20 টাকা যদি কারো মনের আশা থাকে যে আমরা দেব, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, এরা কবরে চলে গেছে, এদের রুহে মাগফিরাতের জন্য আমার মা বোনেরা আছেন, বাবাজি ভাইরা আছেন, যে যা পারবেন মুক্ত হস্তে, যার শেষ ভালো তার সব ভালো, আজকে আপনারা দিতে পারেন। কবি বলছেন, দেখিতে